চারটি পিসি, অনেকদিন পর এলাম পিসির কাছে। গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে চান টান করে বেরিয়ে পড়েছি ছদ্দির বাড়ি, মানে আমার মেজ ননদের বাড়ি যাওয়ার জন্যে। তো দিদি আজকে খাবারে নেমন্তন্ন করেছে, আর সাহাও ওই দিক থেকে আসছে। তো আজকে সাহাও থাকবে, তো সাহা ওই দিক থেকে আসছে, আর আমি আর আজ এই দিক থেকে যাচ্ছি শুরু থেকে। তো আজকে হবে ছদ্দির বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা। তো সানডের দুপুরের লাঞ্চ আজকে ভালোই হবে। তো কী হবে কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কী হচ্ছে সেটা দেখা যাক কী হয়। তো সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো আপাতত এখন যাই ছদ্দির বাড়ি। কোথায় ছদ্দিরা রান্না হচ্ছে? রান্নার আয়োজন ছদ্দি প্রচুর কিছু করেছে। তো বললাম ছদ্দিকে এত কিছু একসঙ্গে করো না। আর ছদ্দি চাইছিল একদিনে আমি যা যা খেতে ভালোবাসি সব করে দেবে, মানে যা গুগুলি, খাসির মাংস, আরও যা কিছু আছে। তো যাই হোক, ছদ্দিকে বলা যে এত কিছু করো না, ইনি হচ্ছেন ছদ্দির শাশুড়ি। আর এখন আমরা সবাই খেতে বসবো দুপুরবেলায়, আর এদিকে চলছে টিভি। তো আজকে মেনুতে দুপুরে ছিল অনেক কিছু, তার মধ্যে গুগলিটা বাদ দেওয়া হয়েছে। একদিনে এত কিছু আর এই খাবো, আর তার মধ্যে এত গরম পড়েছে। তাও ছদ্দি বানিয়েছিল খাসির মাংস, পাবদার ঝালদা, আর এইদিকে তো স্যালাড আর আলু পোস্ত, আমের চাটনি, এগুলো তো ছিলই। সব কিছুই ফেভারিট, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো। তো সানডের দুপুরে জমিয়ে খাওয়া হলো, ভুড়ি ভোজ, জমিয়ে খাওয়া দাওয়া। তারপর আবার এখন এই এসি ঘরে বসে সবাই মিলে একসঙ্গে আইসক্রিম খাওয়া, কী যে ভালো লাগছিল। এই বাড়িতে থাকলে এই সব জিনিসগুলোই মিস করি মাঝে মাঝে। তাও তো গেট টুগেদার হয়, কিন্তু ব্যাঙ্গালোরে থাকলে একবারই এগুলো হয় না। সে যখন কেউ আসে বা আমরা আসি তখন ছাড়া এগুলো পসিবল না। আর এত গরমে এই একটা ঘরের মধ্যেই আমরা সবাই মিলে ঢুকেছি। হ্যাঁ, আসুন আসুন সব একে একে। তো এই ছদ্দির বাড়িতে দুপুরবেলাটা সারা দুপুর কাটিয়ে খেয়ে দে এবার আমরা সবাই মিলে বেরোচ্ছি পিসির বাড়ি। তো মানে সাহার কটা পিসি গো? 3 পিসি না, সব বোলপুরে থাকে। হ্যাঁ, তো সাহার 3 পিসির বাড়ি হচ্ছে বোলপুরে। তো তার মধ্যে দেখি 1-2 পিসির বাড়ি, মানে ছোটো পিসি আর মেজো পিসি আছে, বাড়ি যাওয়ার চেষ্টা করছি। ছোটো পিসি আগের দিন গেছিলাম রামপুরহাটে, আর আজকে আর এক পিসির বাড়ি এখানে বোলপুরে, আরও 2 পিসির বাড়ি যাওয়ার আজকে চেষ্টা করছি। তবে যদিও সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আর এইসব একে একে বেরোচ্ছে এখন। এই যে সোনুয়া, ওইদিকে বেরিয়েছে শেষটা, আদি, সাহা, এদিকে ছদ্দিও আসছে। তো সবাই রুটি খাবে, যা করেছে সেটাই থাকবে। আমি তো খালি একটা রুটি খাবো। আমি আমার ভাত করবে, আলু সেদ্ধ, ডাল ভাত। তো সবাই মিলে এখন একসঙ্গে হেঁটে হেঁটে যাবো পিসির বাড়ি। তো এখান থেকে যাবো জামবুনি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়, কিন্তু যাই হোক খুব ভালো কাটছে আজকের দিনটা সবাই মিলে একসঙ্গে। যা গরম হচ্ছে বোতলে জল দিল, ফ্রিজে জল মিশিয়ে মিশিয়ে
না? হ্যাঁ তুই তো বাড়িটা চিনতে পারবি না, লোকেশন সব আমাদের বাড়িটা। লোকেশন পাঠিয়ে দিও লাইভ। আমি পারবো না সব পাঠাতে। আমরা এখন চলে এসেছি পিসির বাড়িতে। পিসির বাড়িতে আমরা এই প্রথমবার এলাম। আর এই যে ঘরটা দেখছো ওরা বসে আছে, এই ঘরটা পিসি ভাড়া দেয় সব স্কুলের বা কলেজের ছেলেদের। তো এখন ওরা নেই, সব ছুটিতে বাড়ি গেছে। আর এই নিচটাতে পিসিদা কিছুই করে না, পিসিদের অ্যাকচুয়ালি সব কিছুই হচ্ছে ওপরে। চিল্লার পার্টি তো ঘরে করবি বললি, আর এই যে একটা তোকে দেখে মনে হচ্ছে ওর মানে তুই দিদি জানিস তো, তোর বন্ধু তোকে মনে হচ্ছে না দেখে। ও শরীরের যা অবস্থা করেছে, রোগা। খুব ভালো লাগছে তোর। আরে এই যে ইনি হচ্ছে আমাদের বুলটি পিসি, অনেকদিন পর এলাম পিসির কাছে। আর এই প্রথমবার এলাম পিসির বাড়ি, খুব সুন্দর পিসির বাড়ি, এত সুন্দর বাচ্চা, ভালো লাগলো পিসির বাড়ি, খুব ভালো লাগলো আমার বাড়ি। পিসি এসেই বলে যাচ্ছে এটা নতুন করলে এই পাশটা না অনেক দিন করেছি, হ্যাঁ অনেক দিন হয়েছে। এতে রান্নাঘর, এটা রান্নাঘর উপরে। হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে, ঠাকুরের কষ্ট হলো না বলতো? বাহ খুব সুন্দর। হ্যাঁ একটা ঠাকুর ঘর করেছিলাম। হ্যাঁ ঠাকুর ঘরে এত গরমে ঠাকুর থাকতে পারে? হ্যাঁ ভালো করেছো, আমি নিচে নিয়ে চলে গিয়েছি। ভালো করেছো, খুব ভালো করেছো। তোমাদের এই ছাদ, হ্যাঁ দেখ কি সুন্দর ছাদটা, অনেক বড়। ঘুরে ফিরে চলে এসেছি আবার ছদ্দির বাড়িতে। এখন ঘুরিতে পারছে প্রায় ওই 9টা। এবার এই খাওয়া দাওয়া করে আমি চলে যাব বাড়ি। আদি আর সাহা থাকবে আজকে ছদ্দির কাছেই, আদিও যাবে না, দিদিকে পেয়েছে তো শেষটাকে, সমানে সারাটা দিন ওর কাছেই পড়ে আছে। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে যাবো বাড়ি, আর সাহারা যাবে ছাড়তে। আর আজকে প্রথমবার দেখব সাহা কেমন করে গাড়ি চালায়। আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি সাহাকে গাড়ি চালাতে। সাহা এই ব্যাঙ্গালোর থেকে এই রামপুরহাট এসেই এখানে গাড়ি চালানো শিখলো। তাই আজকে একটু দেখব ও কেমন চালাচ্ছে। এই যে ছদ্দি সব ব্যবস্থা করছে, আর আমার জন্য এই স্পেশাল গুগলি বলছে তুই বাড়ি নিয়ে যা। প্রথমে স্টিয়ারিংটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ ঘুমে গেছে স্টিয়ারিংটা বল। চাপবো গাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ আসছি দিদি, হ্যাঁ টাটা। দেখো বাবা যাও। 1 নম্বর স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট। চলো পৌঁছে গেছি আমি বাড়ি। ওরা দিয়ে গেল আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল গাড়ি করে। আর এই বড় বাড়ির সামনে এখন সাহা গাড়িটাকে চালিয়ে নিয়ে যাবে। আসার সময় সোনু চালিয়ে নিয়ে এসছে। ওই যে সীতেশদা গাড়িতে বসছে, ওটা হচ্ছে আমার ছদ্দির হাজব্যান্ড। তো পরে একদিন তোমাদের সঙ্গে ভালো করে আলাপ করিয়ে দেবো। আর ওই সীতেশদাই শিখিয়েছে সোনুকে, আর সোনুকে তো তোমরা চেনোই। এবার আসার সময় এলো সোনু, আর চালিয়ে ফেরত নিয়ে যাওয়ার সময় যাবে সাহা চালিয়ে। তাই দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ও কেমন চালায়। তো চলো দেখি। আমার তো যা ভয় লাগছে, যা অ্যাক্সিডেন্ট করে না ফেলে। কি স্পিডে চালালো, হট করে আবার দাঁড়িয়েও গেল। আমি তো একটু ভয়ই পেয়ে গেছিলাম যে দেখ আবার ধাক্কা বাক্কা মেরে দেয় কি না। গাড়িটা আবার দেখছি পেছন দিকেও চলে আসছে। তো যাই হোক, এই দেখি ও কতক্ষণে যায়, তাই আমি কখন থেকে দাঁড়িয়েই আছি, দেখছি ও চালাতে পারে কি না। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, পরিবার ফ্যামিলিকে নিয়ে আজকের পুরো ব্লগ। আর তোমরা সবাই খুব এই গরমে সাবধানে থেকো, ভালোভাবে থেকো। যা গরম পড়েছে, আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই অল।